জেতার লড়াই ছাপিয়ে এখন ব্যক্তিগত আক্রমণ ও ভয়াবহ পরিণামের হুমকি মুখ্য। একজন জনপ্রতিনিধির মুখে উগ্র ভাষা ও পেশি শক্তির আস্ফালন আধুনিক রাজনৈতিক শিষ্টাচারকে ক্ষুণ্ণ করছে। ইফতারের মতো পবিত্র সামাজিক অনুষ্ঠানকে রাজনৈতিক আক্রোশ ছড়ানোর কাজে ব্যবহার, দলবদল ও নীতিহীনতার অভিযোগ তুললেও বিধায়কের নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন। সাধারণ মানুষ উন্নয়নের খতিয়ান চাইলেও নেতারা কি ব্যর্থতা ঢাকতেই উগ্র মেজাজের আশ্রয় নিচ্ছেন? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গল্প নয়, শুধু সত্য। সুনাই রাজনৈতিক আকাশে নির্বাচনের মেঘ জমতে না জমতেই শুরু হয়ে গেছে বিষাক্ত বজ্রপাত। কিন্তু এই গর্জন কি উন্নয়নের, নাকি কেবলই প্রতিপক্ষকে পিষে ফেলার হুঙ্কার? মঙ্গলবার সুনাইয়ের বুকে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সাজু যেভাবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে নিশানা করে রক্তচক্ষু আর ভয়াবহ পরিণামের চরম হুঁশিয়ারি দিলেন, তা আধুনিক গণতান্ত্রিক শিষ্টাচারের কফিনে এক মস্ত বড় পেরেক পুঁতে দিয়েছে। আমি করব না, আমার প্রয়োজন নেই। মুমিন ভাই বলেছিল আমি প্রয়োজন নেই, আমি কাজ করব। এই ধরনের লোক আমার কোন সাহসে আমার শুনাইতে আছে। আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। সুনাই মানুষ যেভাবে সালাম দিতে জানে, যেভাবে সম্মান দিতে জানে, সেইভাবে সব প্রতিবাদের ভাষাও জানে। সেটা আপনি গত ইলেকশনের বাই ইলেকশনের দিন আপনি সেটা বুঝে গিয়েছেন। সেটা সেদিন নিশ্চয়ই আপনার মনে আছে। তাই শুনাইতে এসে মসজিদের মাইক, মন্দিরের মাইক এইসব বলবেন না। সুনাই হিন্দু মুসলমান মানুষ ঐক্যবদ্ধভাবে এইসবের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ করবে। আর প্রতিবাদের ভাষা অনেক তীব্র থেকে তীব্রতর হতে পারে, সেটাও জানিয়ে দিলাম। আর একটা কথা আমি জানিয়ে দিচ্ছি, সুনাইয়ের কোন কুকুরের দিকেও চোখ বড় করে দেখবেন না। আমি লস্করকে লাস্ট এন্ড ফার্স্ট ওয়ার্নিং দিলাম। রাজনীতিতে মতাদর্শের লড়াই থাকবে পাল্টাপাল্টি যুক্তিও, কিন্তু একজন প্রতিনিধি যখন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এবং উপযুক্ত জবাব দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দেন, তখন বুঝতে হবে লড়াইটা আর নীতির ময়দানে নেই, তা এখন দম্ভ ও আধিপত্যের কদর্য লড়াইয়ে পরিণত হয়েছে। প্রশ্ন জাগে, সুনাইয়ের সাধারণ মানুষ কি তাদের প্রতিনিধিদের কাছ থেকে এই ধরনের উগ্র মেজাজ প্রত্যাশা করেন, নাকি তারা শুনতে চেয়েছিলেন গত কয়েক বছরের উন্নয়নের খতিয়ান আর আগামী দিনের প্রকৃত কর্মপরিকল্পনা? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইফতারের মতো একটি পবিত্র সামাজিক মিলন মেলাকেও রাজনৈতিক বিষাদারের মঞ্চ হিসেবে ব্যবহার করা। যেখানে সম্প্রীতি আর সহনশীলতার বার্তা দেওয়ার কথা ছিল, সেখান থেকেই ছড়ানো হলো আক্রোশের বিষবাষ্প। বিধায়ক সাজু অভিযোগ তুলেছেন দলবদল আর নীতিহীনতার, কিন্তু যিনি নিজেই বারবার রাজনৈতিক শিবির পরিবর্তন করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে মরিয়া, তার মুখে আদর্শের বুলি কতটা বিশ্বাসযোগ্য তা সুনাইয়ের সচেতন ভোটারদের বিচার্য। 2026-এর নির্বাচন যত এগিয়ে আসবে, সুনাইয়ের এই বাকযুদ্ধ হয়তো আরো বিষাক্ত রূপ নেবে। কিন্তু হুঙ্কার দিয়ে বা মনস্তাত্ত্বিক আতঙ্ক ছড়িয়ে কি প্রকৃত জনমত জয় করা সম্ভব? সুনাইয়ের মানুষ শান্তি চান, উন্নয়ন চান এবং সর্বোপরি চান এমন একজন নেতৃত্ব যারা সমস্যার সমাধান করবেন এবং নতুন করে সামাজিক অস্থিরতা তৈরি করবেন না। পেশি শক্তির আস্ফুলন নাকি ইভিএম এর গোপন রায়, সুনাই শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে, এখন সেটাই দেখার বিষয়। সুনাইয়ের এই হাই ভোল্টেজ রাজনৈতিক নাটক নিয়ে আপনাদের মতামত কি? একজন জনপ্রতিনিধির মুখে এই ধরনের হুঁশিয়ারি কি সুস্থ রাজনীতির লক্ষণ, নাকি উন্নয়নের অভাব ঢাকতেই এই উগ্র মেজাজের আশ্রয় নেওয়া? আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান। নমস্কার।